শীতের দিন তো আমার একদমই ভালো লাগে না। শীতে আমার কোনো কিছু আগ্রহ করে করতেও ভালো লাগে না। এই যে যেমন আমার প্রিয় জায়গাটাতে আমি শীত পড়ার পর থেকে ঠিকমতো আসিই না। গত কিছুদিন তো আসিই নাই। গতকালকে আসছিলাম, আজ আবার আসলাম। মনেই চায় না বিকালবেলা লেপের নিচের থেকে উঠি, রান্না খাওয়া শেষ করে লেপের নিচে ঢুকে বসে থাকি। আজকে ভাবলাম যাবই, গতকালকেও আসছিলাম। আজকে কিন্তু আমার আসতে মন চাইতেছিল না, তারপরেও ভাবলাম যাই, 2 ঘন্টা এখানে একটু সময় কাটাই আসি। এই তো আসলাম প্রিয় জায়গাতে। জায়গাটা প্রিয়, কিন্তু জায়গাটাতে পৌঁছাইতে আমার অনেক কষ্ট। কারণ সিঁড়ি বেয়ে ওই যে 4 তলায় উঠতে হয়, এই 4 তলায় উঠার আলসিতে আমার আসতে মন চায় না। তারপরেও একটু একটু করে উঠে আসলাম 4 তলায়। শীত যে কবে যাবে, শীত যাওয়া না পর্যন্ত আমার শান্তি নেই। শীতের দিন আমার একদম বিরক্ত লাগে, আমার কাছে গরমই ভালো লাগে। আর এই তো আসছি 4 তলায়। এই যে আমাদের জনতা ব্যাংকের মোড়, সবসময় একটা ব্যস্ত রাস্তা। দেখেন সারাক্ষণ যানজট, লোকজন পরিপূর্ণ একদম। আর এখান থেকে বের হইলাম সন্ধ্যার পরে, 2 ঘন্টা ছিলাম। জিম থেকে বেরোনোর পরে আমার এত আজকে চটপটি ফুচকা খাইতে মন চাইতেছিল, তো বাসায় গেলাম না। বাসায় না যেয়ে আগে হচ্ছে আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম, এখান থেকে ছোটো ছেলের ফোন দিয়ে নিয়ে আসলাম। তারপরে ছোট ছেলেকে সাথে নিয়ে বের হইলাম। এই যে দেখেন মা বেটা দুজনে মিলে যাচ্ছি। তো যেতে যেতে ছোট কাকাকে বললাম, বাবা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও কিভাবে করে আমাকে একটু শিখাই দাও তো। আমাকে বলতেছে, এতদিন যাবৎ ভিডিও বানাও, এখনো পর্যন্ত পিছন ক্যামেরা দিয়ে ভিডিও কিভাবে করে তা পারো না। সে আমাকে শিখাই দিচ্ছিল। তো ছেলের কাছে শিখতে শিখতে ভিডিও করতে করতে 2 মা বেটা মিলে হেঁটে হেঁটে গেলাম হচ্ছে আকাশে। আকাশে ফুচকা চটপটি অনেক মজাদার। আমার অনেক ভালো লাগে এই আকাশের ফুচকা চটপটি খেতে। মনে হচ্ছিল যেন অনেক দিন হয়েছে ফুচকা চটপটি খাই না। আর এই ঠান্ডার মধ্যে বের হইতে ইচ্ছা করে না বলে খাওয়াও হয় না। তো আসলাম আকাশে, বসে আছি, কখন আসবে খাবার। ওই যে দেখেন ক্যামেরা তার দিকে ধরছি, তার সমস্যা একদমই পছন্দ করে না। বাচ্চারা এমন কেন একটু ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না। আর আমাকে যে একটু ভিডিও করে দিবে এ নিয়েও প্রচণ্ড সমস্যা, দিতেই চায় না। চলে আসছে আমার গরম গরম চটপটি। আগে চটপটিটা না খেয়ে আগে হচ্ছে ফুচকা খেয়ে নিলাম। আমার ফুচকার চটপটির ভিতরে প্রাণ যেন চেয়েছিল। এই তো লোভনীয় চটপটি, আর এত স্বাদ এই দোকানের চটপটি ফুচকা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। ফরিদপুরের মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে আকাশের ফুচকা চটপটি কত স্বাদের। ঘরে বসেছিল, আদর করে ডাইকে চটপটি ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে গেলাম। কি সুন্দর আরাম করে দেখেন চটপটি ফুচকা খাচ্ছে। সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে একটা জায়গায়, মাকে ভিডিও করে দেওয়া যাবে না। একটু ভিডিও করে দিতে বললেই মহারাগ হয়ে যায়, তার বিরক্ত বোধ করে এত। আর ওদের এই বিরক্ত বোধটা দেখলে না আমার মনটা অনেক খারাপ লাগে। একটু সাপোর্ট পাই না বাচ্চাদের কাছ থেকে। একটু ভিডিও করে দিলে কি এমন হয়, এটা সবচাইতে ওদের বিরক্তকর কাজ। আসলাম ওইখান থেকে চটপটি ফুচকা খেয়ে, তারপরে এই তো এখান থেকে বাদাম কিনে নিয়ে সোজা চলে আসলাম বাবার বাড়িতে। মার বাবা তো একলা আছে বাড়িতে, ভাবলাম যাই এই দুজনকে একটু দেখে আসি। আসে দেখি আমার মা সে ফোন নিয়ে বসে আছে, বাবা বাসায় নেই, বাবা বাজারে গেছে। তা মার জন্য বাদাম কিনে নিয়ে এসেছিলাম, মা আবার বাদাম পছন্দ করে। মা বলতেছে আমি বাদাম খাবো না, আমার গ্যাসের সমস্যা হয়েছে। মা ওই বসে আছে, আমি বসে বসে বাদাম খাই। মা কিন্তু বাদাম খাই নাই, বাদামগুলো আমি বসে বসে খাইলাম। বাবার বাড়িতে একটা বোন আজকে বাসায় নেই, সবাই যে যা শ্বশুর বাড়িতে। আসার পরে একা একা মনটা ভালো লাগতেছে না। মা আর আমি কিছু সময় বসে বসে গল্প করলাম। এর মধ্যে বাবা চলে আসলো বাজার থেকে, ওই যে আমার বাবা আসছে। তার তো আবার ফোন আছে, ফোন নিয়ে তার সময় কেটে যায়। আর বাড়িতে আসলে শান্তি নাই, মা খালি এইটা খাও ওইটা খাও এরকম করতেই থাকে। আমি যে এত করে বলতেছি মা আমার পেটে ক্ষুধা নাই, এইমাত্র চটপটি ফুচকা খাইয়ে আসছি, কে শোনে কার কথা। দেখেন এতগুলো পিঠা আমার সামনে দিছে, এগুলো খাইয়ে তারপরে বাসায় যেতে হবে। আজকে যদি আমি এর একটা পিঠা না মুখে দিয়ে বাসায় আসতাম, আমার মা সারা রাত্রি ঘুমাইতো না, অস্থির হয়ে যায় কখন যাব কখন একটা কিছু খাবো। তো সব কটা পিঠা খাই নাই, কারণ আমার পেটে ক্ষুধা ছিল না। 2-1টা খাইছি, খাওয়ার পরে তারপরে মার সাথে গল্প গুজব করে বাসায় চলে আসলাম।